এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নেতৃত্বে তামিম ইকবাল হয়তোবা আসতে চলেছেন, সেটা হয়তো সময় বলে দেবে। তবে আপাতত বাংলাদেশ ক্রিকেট বোর্ডে শেষ হতে চলেছে আমিনুল ইসলাম বুলবুলের অধ্যায়। কেমন ছিল তার অধ্যায়, আপনারা আসলে কেমন দেখেছেন আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট বোর্ড? আমার কাছে কিন্তু তার এই সংক্ষিপ্ত খবরটা ছিল এক কথায় চমৎকার। আমিনুল ইসলাম বুলবুল তিনি দেশের বাইরে আইসিসির আন্ডারে জব করতেন, সেখান থেকে হঠাৎ করে দেশের প্রয়োজনে ওই চাকরি ছেড়ে দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়েছিলেন। ঠিক সেই সময় যে সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক কথায় টালমাটাল একটা পরিস্থিতিতে ছিল, কোনো কিছুই যেন স্বাভাবিক গতিতে চলছিল না। দেশের ঘরোয়া যে ক্রিকেটীয় স্ট্রাকচার সব কিছুই ছিল ধ্বংসস্তূপ। ঠিক সেই জায়গা থেকে সঠিক প্ল্যানিংয়ের মাধ্যমে অল্প সময়ে আমিনুল ইসলাম বুলবুল যেভাবে সব কিছু গুছিয়ে এনেছেন, সত্যি আমাদের জন্য এইটা চরম পাওয়া। এবং এই কার্যকলাপ দেখেই যারা ক্রিকেট প্রেমী দর্শক আছেন তারা চাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল আগামী নেক্সটেও তিনি সভাপতি হিসেবে থাকুক। কিন্তু তিনি আর নতুন করে ইলেকশন করবেন না বলে গতকালকে চ্যানেল 24-এর একটি প্রোগ্রামে জানিয়ে দিয়েছেন। আগামী অক্টোবরে বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনটা তিনি ভালোভাবে পরিচালনা করে সুন্দর একটি নির্বাচন দিয়ে এখান থেকে চলে যেতে চান। এরকম একটা মানুষ বাংলাদেশ ক্রিকেটে ছিলেন সত্যিকার অর্থে আমরা জানতামই না, যার ক্ষমতার কোনো লোভ নাই, যিনি তার যেই অবস্থান বা তার যে দায়িত্ব সেটাকে তিনি সম্মান করেন এবং সেই দায়িত্বটাকে মনে প্রাণে সুন্দরভাবে পালন করেন। অথচ আমরা অতীতে অনেক মানুষকে দেখেছি চেয়ার পেলেই তারা জানি কেমন হয়ে গেছে, ক্ষমতার লোভে ক্ষমতার মোহে তারা নিজেদেরকে নিজেদের অতীত অবস্থানে রাখেনি। একটা সময় তারা বাংলাদেশ ক্রিকেটের কোন পর্যায়ে ছিলেন, ঠিক কী কারণে তাকে ক্রিকেট বোর্ডে আনা হয়েছে, এই দায়িত্বগুলো যেন তারা ভুলেই গিয়েছিলেন। অথচ আমিনুল ইসলাম বুলবুল পুরোপুরি তার ব্যতিক্রম। তিনি তার দায়িত্বটাকে এত সুন্দরভাবে এত চমৎকারভাবে পালন করতেছেন যে একটা মুহূর্ত তার বসে থাকার কোনো সুযোগই নেই। তিনি তার কাজগুলো দারুণভাবে করে যাচ্ছেন এবং আগামীতে যেন বিসিবি নির্বাচনটা দারুণভাবে হয় ঠিক সেইভাবে তিনি তার পরিকল্পনাও সাজিয়ে যাচ্ছেন। আশা করি বিসিবির ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন এবার আমিনুল ইসলাম বুলবুলের হাত ধরেই হবে। এখন সেই ইলেকশনে আসলে সভাপতি হিসেবে কে উঠে আসবেন এটাই হয়তো বা ভবিষ্যতে আমাদের জন্য দেখার বিষয়। তবে এরই মধ্যে তামিম ইকবালের নামটা বেশ জোরে সোরেই মার্কেটে চলছে। এখন দেখা যাক শেষ পর্যন্ত তামিম ইকবাল বিসিবি বস হয়ে আসলে আমাদের সামনে আসেন কিনা, নাকি অন্য কোনো চমক আমাদের জন্য অপেক্ষা করতেছে। যেই আসুক তিনি যেন আমাদের ক্রিকেটের জন্য খাটেন, তার পরিকল্পনায় যেন আমাদের ক্রিকেট এগিয়ে যায়, আমাদের প্রত্যাশাটা থাকবে ঠিক সেই রকম। তো ভিউয়ার্স, আমিনুল ইসলাম বুলবুল সাহেবকে নিয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।